হিন্দু শাস্ত্রে শ্রাবণ মাসকে মহাদেবের মাস বলে মনে করা হয়। বিশেষ করে শ্রাবণ মাসের সোমবারগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রাবণ মানেই মহাদেবের ব্রত পালন করা শুরু। কথিত আছে, বিশ্বাস করা হয় এই মাসে ভগবান ভোলানাথ মাতা পার্বতীর সঙ্গে পৃথিবীতে ভ্রমণ করতে আসেন। এমন পরিস্থিতিতে ভক্তরা মহাদেবের আশীর্বাদ পেতে বিভিন্ন নিয়ম পালন করে থাকেন। শ্রাবণের ব্রত নিষ্ঠা ভরে পালন করা মানেই সব মনের বাসনা পূরণ হয় বলে মানা হয়। এছাড়া শিবলিঙ্গে অনেক জিনিস অর্পণ করা হয়। শ্রাবণ মাস মানেই দেবাদিদেব মহাদেবের মাস। তার উপর শ্রাবণ মাসের সোমবার শিব ভক্তদের জন্য একটি বিশেষ দিন। এই দিন উপোস করে বাবার মাথায় জল ঢালে শিব ভক্তরা। কথিত রয়েছে, এই দিন শিবের মাথায় জল ঢাললে সমস্ত মনোবাঞ্ছা পূরণ হয়। পাশাপাশি কিছু বিশেষ রীতি মেনে চললেই তুষ্ট হন মহাদেব। শাস্ত্রমতে শ্রাবণ মাসে ভোলানাথ স্বয়ং মর্তে নেমে আসেন। এই সময় যারা মহাদেবের আরাধনা করেন তাদের সব মনোবাসনা পূরণ করেন মহাদেব। শ্রাবণ মাসের সোমবারগুলিতে লক্ষ লক্ষ শিবভক্ত সারাদিন উপবাস রেখে শিব পুজো করে থাকেন। শ্রাবণের পবিত্র মাসে বেলপাতা, ধুদ্র, ভাং, দুধ, দই, মধু, চিনি, গঙ্গাজল, ফুল, ফল, মিষ্টি, প্রদীপ, ধূপ, চাল ইত্যাদি দিয়ে পুজো করা শুভ মনে করা হয়। এছাড়াও শিবলিঙ্গকে প্রথমে গঙ্গাজল দিয়ে ধুয়ে নিন। এরপর পঞ্চামৃত দিন গঙ্গাজল দিয়ে শিবলিঙ্গ ধুয়ে পরিষ্কার করে নিন। তারপর বেলপাতা, ধুদ্র ফুল সাজান। এতে মহাদেবের আশীর্বাদ পাওয়া যায় ও সংসারে শান্তি ফিরে আসে। দর্শক বন্ধুরা, শ্রাবণ মাসের এই দ্বিতীয় সোমবারে এই কাজটি করতে একদম ভুলবেন না। শ্রাবণের দ্বিতীয় সোমবারে যাদের খুব তাড়াতাড়ি নজর লেগে যায়, এর সঙ্গে গোপন শত্রুতাও খুব বেশি, এর জন্য দ্বিতীয় সোমবারে এক মুঠো সাদা তিল অর্পণ করুন। এতে খুব ভালো উপকার পাবেন। ভিডিওটি প্রত্যেকের কাছে শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন, ভাগ্যবন্ধু ইউটিউব চ্যানেলটি যদি আপনি প্রথম দেখছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সবার প্রথমে নোটিফিকেশন পেয়ে যেতে পাশে থাকা বেল বোতামের আইকনটি অন করতে ভুলবেন না। তৃতীয় সোমবারে ঠিক এই ধরনের একটা বিশেষ টোটকা আমি আপনাদের কাছে এনে দেবো। আপনাদের জীবনে পরিবর্তন আসতে বাধ্য হবে। চলুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন ভাগ্যবন্ধু ইউটিউব চ্যানেল। রাধে রাধে।